আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যাথ 5 এর মিড টার্মের পড়াশোনা কভার করব। সো আমাদের টোটাল 4টা চ্যাপ্টার আছে। আমরা আজকে চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 দেখব। অ্যান্ড নেক্সট দিন আমরা চ্যাপ্টার 3 তে যাব। সো আমাদের চ্যাপ্টার 1টা কি? চ্যাপ্টার 1টা খুবই ছোট। চ্যাপ্টার 1 হচ্ছে ম্যাটল্যাব অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ নাম্বারস। এখানে আমাদের ম্যাটল্যাবের কোড লিখতে হবে। ম্যাটল্যাবের কোড আমরা পরবর্তীতে যে কয়টা ম্যাথ করব সবগুলোতেই দেখব। এবং রিপ্রেজেন্টেশন অফ নাম্বারস। সো আমাদের রিপ্রেজেন্টেশন কিভাবে হবে? আমরা যদি দশমিক কোনো সংখ্যা নিই, সেটা আমরা এখানে দুইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। একটা হচ্ছে ডেসিমাল প্লেসেস আর একটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স। আমাদের কোয়েশ্চেনে বলা থাকবে যে 2 ডেসিমাল প্লেসেস অর 2 সিগনিফিক্যান্ট ফিগার্স পর্যন্ত এটাকে লিখতে। সো ডেসিমাল প্লেসেসটা কি? ডেসিমাল প্লেসেস হচ্ছে, আমি যদি এখন বলি এখানে 3 ডেসিমাল প্লেসেস, 3 ডেসিমাল প্লেসেস যদি বলি, দশমিকের পরে 3 ঘর আমাকে নিতে হবে। সো দশমিকের পরে কী কী আছে? 141। সো 141 নিব, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে লাস্ট এলিমেন্টের পাশে যে এলিমেন্টটা থাকবে সেটা 5 বা তার থেকে বড় কিনা। আমরা দেখি 1415, এখানে 5 আসছে, তার মানে আমাকে এটা রাউন্ডিং করে লিখতে হবে। সো এইটা আমার তখন রাউন্ডিং হয়ে যাবে, 1টা আমার রাউন্ডিং হয়ে 2 হয়ে যাবে। আরেকবার, এই যে আমরা বলছি কি 3 ডেসিমাল প্লেসেস, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিব। দশমিকের পর 3 ঘর কত আছে? 3.141, বাট 1-এর পাশে 5 আছে। সো আমরা অলওয়েজ এটাকে রাউন্ডিং করে লিখবো। রাউন্ডিং মানে এখানে এক যোগ হবে। সো এখানে কি হবে আমার? এটা 3 ডেসিমাল প্লেসেস বলতে 3.141 আছে, 2 হয়ে যাবে, কারণ 1-এর পাশে 5 আছে। এটা ছিল ডেসিমাল প্লেসেস। এখন যদি আমি বলি এটাকে 2 ডেসিমাল প্লেসেসে করতে, 2 ডেসিমাল প্লেসেসে করলে কি হবে? 2 ঘর পর্যন্ত, 2 ঘর বলতে 3.14 পর্যন্ত নিব। 4-এর পরে কি আছে? 1 আছে। 1 তো অবশ্যই 5-এর থেকে ছোট, সো এটাকে আমার রাউন্ডিং করতে হবে না 4টাকে। সো আমি তখন 3.14 এটাই লিখে দেবো। বাট পাশে যদি 5 বা তার থেকে বড় কোনো সংখ্যা থাকে, অবশ্যই আমাকে রাউন্ডিং করে লিখতে হবে। এখন আসি আমরা সিগনিফিক্যান্ট ফিগার্স। সিগনিফিক্যান্ট ফিগার্স বলতে কি বোঝায়? যদি আমি এখানে বলি 3 সিগনিফিক্যান্ট ফিগার্স, আমরা কি ডেসিমাল প্লেসেসে আমরা দশমিকের পর থেকে কল্পনা করছিলাম বা চিন্তা করছিলাম, কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার্সে কি আমাকে দশমিকের আগ থেকে আমাকে গুনতে হবে। মানে কি? যে আমার 3টাকেও গুনতে হবে। দশমিকের আগে আমার 3 আছে, সো আমার 3টাকেও গুনতে হবে। সো 3.14, 3টা সিগনিফিক্যান্ট ফিগার্স যেহেতু বলছে, 3.14 আমরা এই পর্যন্ত নিব, 4 পর্যন্ত নিব। 4-এর পাশে কি আছে? 5। 5 থাকা মানে 4টা রাউন্ডিং হয়ে যাবে। 4টা আমার তখন রাউন্ডিং হয়ে যাবে। রাউন্ডিং হয়ে গেলে কি হবে? 3.15। এখন যদি আমি বলি 2 সিগনিফিক্যান্ট ফিগার্স, 2 সিগনিফিক্যান্ট ফিগার্স বললে এটা কত হবে? 3.1। 1-এর পাশে কি আছে? 4 আছে, সো আমার এটা রাউন্ডিং করা লাগবে না। সো 2 সিগনিফিক্যান্ট ফিগার্স বললে আমার 3.14। সো এই এক্সাম্পলটা দেখি আমরা 0.001568। আমরা কি সিগনিফিক্যান্ট ফিগার্সে জানছিলাম যে দশমিকের আগ থেকে আমাকে ঘর মানে চিন্তা করতে হবে। সো আমার দশমিকের আগে কত ছিল? এখানে 3 ছিল, এটা অবশ্যই নন জিরো একটা এলিমেন্ট। সো সেই কারণে আমরা দশমিকের আগ থেকে নিয়েছিলাম। বাট এই ম্যাথে কি আছে? 0.001568, এখানে 0 আছে। সো 0 তো অবশ্যই একটা নন জিরো এলিমেন্ট না, এটা তো 0। সো আমাকে দেখতে হবে নন জিরো এলিমেন্ট কোথায় থেকে শুরু হয়েছে। নন জিরো এলিমেন্ট শুরু হয়েছে 0.001 থেকে আমার নন জিরো এলিমেন্ট শুরু হয়েছে। সো এখান থেকে আমাকে 3 ঘর চিন্তা করতে হবে, 156। সো 156 যদি চিন্তা করি আমরা, 6-এর পরে কি আছে? 8 আছে, সো আমাকে রাউন্ডিং করে নিতে হবে। রাউন্ডিং করে নিলে কত হবে? 0.00157। এটাকে যদি আমরা বলি 3 ডেসিমাল প্লেসে কনভার্ট করতে, 3 ডেসিমাল প্লেস মানে কি? 3 ডেসিমাল প্লেস দশমিকের পর থেকে, দশমিকের পর থেকে 001 পর্যন্ত, বাট পাশে কি আছে? 5 আছে। সো যখন আমি ডেসিমাল প্লেসেস বলবো, 3 ডেসিমাল প্লেসেস, তখন এটা কি হয়ে যাবে? 0.002। মানে আমার সিগনিফিক্যান্ট ফিগার্স হচ্ছে দশমিকের আগ থেকে কল্পনা করতে হবে যদি নন জিরো এলিমেন্ট থাকে দশমিকের আগে, আর নন জিরো এলিমেন্ট না থাকলে নন জিরো এলিমেন্ট যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি এটাকে কাউন্টিং করব। আর ডেসিমাল প্লেসেস কি? অলওয়েজ আমার দশমিকের পর থেকে এটাকে কাউন্ট করতে হবে। সো এখানে 3 ডেসিমাল প্লেসেস বলতে 0.002কে বোঝায়। অ্যান্ড আমাদের চ্যাপ্টার 1-এর আর কিছু ফর্মুলা আছে। ইরোর মেজারমেন্ট, আমার অ্যাবসোলিউট ইরোর মেজার করার আমার ফর্মুলাটা কি? মডুলাস। অবশ্যই এটা একটা পজিটিভ নাম্বার হবে। ট্রু ভ্যালু, মানে যে ভ্যালুটা দেওয়া আছে, মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা আমরা ক্যালকুলেট করবো, সেই ভ্যালুটা এই দুটো ভ্যালু বিয়োগ করে দিলে আমরা অ্যাবসোলিউট ইরোর পাবো। এবং রিলেটিভ ইরোর, রিলেটিভ ইরোরটা কি? আমরা যে অ্যাবসোলিউট ইরোরটা পেলাম এবং যেই আমাদের গিভেন ভ্যালুটা আছে সেটাকে ডিভাইড করে দিলে আমরা রিলেটিভ ইরোর পাবো, এবং পার্সেন্টেজ ইরো, যে রিলেটিভ ইরোটা পেলাম ওইটার সাথে 100% গুণ হবে।
সো আমরা এভাবে পার্সেন্টেজ ইরর পাবো, একেবারে ইজি। সো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের জিনিসপাতি। আরেকটা জিনিস, ম্যাটল্যাব আমরা পরবর্তীতে অনেক করবো, বাট এখানে একটা ধারণা দেওয়ার জন্য আর কি লিখলাম। এখানে কি বলছে, সলিউশন ইউজিং ম্যাটল্যাব। আমার এখানে 3টা ইকুয়েশন দেওয়া আছে। ফার্স্টেরটা কি 2x + 3y + z = 6, x - y + 5z = 11, 8x - 7y + 6z = 12। তো আমরা এখানে ধরে নিই a হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং b হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এর মাধ্যমে আমরা ax = b এই সমীকরণটা আমরা সলভ করব। সো আমরা এক্সটাকে এক পাশে রেখে a ইনভার্স b ওই পাশে নিয়ে যাই, এবং এখান থেকে আমরা এই যে সমীকরণটা আমাদের 3টা ইকুয়েশন দেওয়া আছে, সেই 3টা ইকুয়েশন থেকে আমি ইনপুট কী করে করব। ফার্স্ট অফ অল আমার 2টা অ্যারো দিতে হবে ইনপুট নেওয়ার জন্য। a ইকুয়ালস কি, আমার লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইডে যা আছে সব লিখতে হবে। লেফট হ্যান্ড সাইডে এক্সের সাথে কি আছে, 2 আছে, একটা স্পেস 3, ওয়াইয়ের সাথে 3 আছে, জেডের সাথে 1 আছে। আমার ফার্স্ট রোর কাজ ডান। ফার্স্ট রোর কাজ ডান মানে আমি এখানে সেমিকোলন দিব, মানে নেক্সট লাইন। পরের রোতে কি আছে, এক্সের সাথে 1, ওয়াইয়ের সাথে -1, একটা স্পেস হবে, দেন -1, জেডের সাথে কি আছে 5, অ্যাগেইন আমার সেকেন্ড রো ডান, সেমিকোলন। থার্ড রোতে কি আছে, এক্সের সাথে 8 আছে, একটা স্পেস, ওয়াইয়ের সাথে কি আছে -7 আছে, এবং জেডের সাথে কি আছে 6 আছে। সো আমার লেফট হ্যান্ড সাইড ইনপুট নেওয়া ডান হয়ে গেলে আমরা এখানে সেমিকোলন দিয়ে এটাকে, এই লাইনটা ডান, আমরা পরের লাইনে আসবো। পরের লাইনে আবার ইনপুট নেব, 2টা অ্যারো বি, রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার 6, 11 and 12, 6 একটা স্পেস, 11 স্পেস 12। এটা অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, আমার সেকেন্ড কাজও ডান, আমার বি এর ইকুয়েশন লেখাও ডান। আমি এখানে সেমিকোলন দিয়ে আমি থার্ড লাইনে আসবো। থার্ড লাইনটা কি, থার্ড লাইন আমি এক্স এর ভ্যালু বের করবো। সো এক্স ইজ ইকুয়াল টু, আমার যেহেতু এটা ম্যাটল্যাব, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশও বলে, সো এক্স ইজ ইকুয়াল টু, আমি এ ইনভার্সটাকে কী করে লিখবো, a \b এবং সেমিকোলন দিয়ে ক্লোজ। সো এটা দিয়ে এন্ট্রি করলে আমি এক্স, ওয়াই এবং জেড এর ভ্যালু 3টা পেয়ে যাব। অনেক ইজি, জাস্ট আমার হচ্ছে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড এবং বিটাকে রাইট হ্যান্ড সাইড ধরছি, এর ইনপুটগুলো সব বসাই নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা ইনপুট বসানোর পরে একটা করে স্পেস দিতে হবে। ফার্স্ট রোর কাজ ডান, সেমিকোলন দিয়ে ক্লোজ, সেকেন্ড রোর কাজ ডান, সেমিকোলন দিয়ে ক্লোজ, থার্ড রোর কাজ ডান, সেমিকোলন দিয়ে ক্লোজ। এর ভ্যালু সব ইনপুট নেওয়া ডান, বি এর ভ্যালু আমি নিব 6, 11, 12, ইনপুট নেওয়া ডান, ক্লোজ। এবং এক্সের আমি হচ্ছে যেটা দিয়ে আউটপুট পাবো কি, এক্স ইকুয়াল টু a\b, এটাই আমার আনসার। সো এবার আমরা চ্যাপ্টার 2তে আসি। চ্যাপ্টার 2টা কি, একটা লিনিয়ার সিস্টেমকে কীভাবে আমরা সলভ করব। লিনিয়ার সিস্টেমকে সলভ করার আমার 2টা ওয়ে আছে বা 2টা মেথড আছে। আমি চ্যাপ্টার 2তে 2টা মেথড দেখব, একটা হচ্ছে পিভোটাল মেথড আর একটা হচ্ছে আইটারেটিভ মেথড। পিভোটাল মেথডের আবার পার্শিয়াল পিভোটাল এবং টোটাল পিভোটাল। আমরা আজকে পার্শিয়াল পিভোটালটা দেখব। পার্শিয়াল পিভোটাল পারলে আমরা টোটাল পিভোটালও অনেক ইজিতে পেরে যাব। এবং আইটারেটিভ মেথডটা কি, আইটারেটিভ মেথড হচ্ছে আমার পর্যায়ক্রমিক আর কি। x(n+2) ইকুয়ালস টু x(n+1), মানে x(n+2) এর আগের এলিমেন্টটা কি ছিল, x(n+1), পর্যায়ক্রমিকভাবে এভাবে চলতে থাকবে। এটাকে আমরা আইটারেট করছি, এই কারণে এর নাম হচ্ছে আইটারেটিভ মেথডে আমার গাউস সাইডেল এবং জ্যাকোবি মেথড, এই 2টা মেথড আমরা শিখব। সো আমাদের ফার্স্ট টপিক আসা যাক, পিভোটাল মেথড। এখন পিভটটা কি, পিভট হচ্ছে আমার যে চলকগুলোর সাথে এক্স, ওয়াই এবং জেড চলকগুলোর সাথে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো আমার পিভট। যেমন এখানে এক্স এর সাথে 2 আছে, এটা পিভট, ওয়াইয়ের সাথে 3 আছে, এটা পিভট, জেড এর সাথে 5 আছে, এটাও পিভট। সো আমার এই পিভটগুলো নিয়ে আমার কাজ। এখন পিভটগুলো থেকে আমি পার্শিয়াল পিভোটালটা দেখব এবং টোটাল পিভোটালটা অনেক ইজি, পার্শিয়াল পিভোটাল করলে টোটাল পিভোটাল পারা যাবে। সো আমাদের একটা ম্যাথ সলভ করা যাক। কি বলছে এখানে, বলছে গিভেন দ্যাট 3টা ইকুয়েশন দেওয়া আছে। ফার্স্ট ইকুয়েশনটা কি, 3x - 4y + 6z, এটা আমার ইকুয়েশন 1। 7x + y - 5z = 18, এটা আমার ইকুয়েশন 2। অ্যান্ড 2x + 9y + 4z = 14, এটা আমার ইকুয়েশন 3। এখন আমার কোয়েশ্চেন কি বলছে, সলভ দ্য অ্যাবোভ লিনিয়ার সিস্টেম ইউজিং গাউসিয়ান এলিমিনেশন উইথ পার্শিয়াল পিভটিং মেথড টু 2 ডেসিমেল প্লেসেস। এখানে অবশ্যই আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদেরকে এটা দেখতে হবে 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমাদেরকে নিতে বলছে। সো আমাদের এখানে একটা ট্রিক্স হচ্ছে 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত বললে, 2 ডিপি বললে আমরা নিব 3 ডিপি পর্যন্ত, তাহলে আমাদের অ্যান্সারগুলো একবারে অ্যাকুরেট আসবে। এই চ্যাপ্টারটা বা ম্যাথ 5 অনেক ইজি, জাস্ট আমার ক্যালকুলেশনটা একটু
মাথা খাটাই করতে হবে, তাহলে আমার অ্যান্সারগুলো মিলবে, না হলে অ্যান্সারগুলো অনেক সময় মিলে না। সো 2 ডেসিমেল প্লেসেস বললে আমরা 3 ডেসিমেল প্লেসেস নিব, এবং 3 ডেসিমেল প্লেসেস বললে আমরা 4 ডেসিমেল প্লেসেস, অর্থাৎ যা বলবে আমরা তার থেকে এক বেশি নেব ক্যালকুলেশন করার সময়। আমরা যখন আনসার লিখবো তখন আবার আমরা 2 ডেসিমেল প্লেসে ওইটাকে ছোটো করে লিখে দিব, তাহলে আমাদের অ্যান্সারগুলো মিলবে। সো ফার্স্ট অফ অল কী বলছে, সলভ দ্য অ্যাবভ লিনিয়ার সিস্টেম ইউজিং গাউসিয়ান এলিমিনেশন উইথ পার্শিয়াল পিভটিং। পার্শিয়াল পিভটিংয়ে ফার্স্টে সলভ করতে বলছে। তারপর কি বলছে, জাস্টিফাই ইউর রেজাল্টস বাই ডাইরেক্ট সাবস্টিটিউশন ইন দ্য অরিজিনাল ইকুয়েশন। জাস্টিফাই করতে বলছে। এবং থার্ডটা কি বলছে, রাইট ম্যাটল্যাব কোড টু সলভ বাই লেফট ডিভিশন আর ব্যাকস্ল্যাশ অপারেটর। আমরা ব্যাকস্ল্যাশ অপারেটর দেখছি, এই যে এরকমভাবে ব্যাকস্ল্যাশ অপারেটর লিখতে হয়। সো এখানে আমরা ম্যাটল্যাব আবার করবো। ম্যাটল্যাব এরপরে যাই করবো, আমরা যেসব ম্যাথই করবো আমাদের ম্যাটল্যাব কোড লিখতে হবে। সো আমরা শুরু করা যাক। ফার্স্ট অফ অল কি বলছে, সলভ দ্য অ্যাবভ লিনিয়ার সিস্টেম ইউজিং গাউসিয়ান এলিমিনেশন উইথ পার্শিয়াল পিভটিং মেথড টু 2 ডেসিমেল প্লেসেস। সো আমার সলিউশন পার্শিয়াল পিভটিং মেথডে ম্যাথ সলভ করার জন্য আমাদেরকে বক্স করতে হবে। সো আমরা কি লিখি, উই গেট, আমরা বক্সটা করে ফেলি। ফার্স্ট অফ অল আমার ফার্স্ট কলামে থাকবে কি কি অপারেশন চলবে আমার অপারেশন। সেকেন্ড কলামে আমার কোএফিসিয়েন্টগুলো নিব আমি। আমার এখানে কোএফিসিয়েন্ট কি কি আছে, এক্স ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড। থার্ড কলামে আমি কি নেব, আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, এবং ফোর্থ কলামে আমি কি লিখব, নাম্বার অফ ইকুয়েশন। সো আমাদের টেবিল করার জন্য ফার্স্ট কলামে আমি অপারেশনগুলো চালাবো, সেগুলো লিখবো। সেকেন্ড কলামে আমার কোএফিসিয়েন্টগুলো লিখে ফেলবো এক্স ওয়াই জেড, এবং থার্ড কলামে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা লিখবো, এবং ফোর্থ কলামে নাম্বার অফ ইকুয়েশনটা লিখবো। সো আমাদের ম্যাথটা শুরু করা যাক। আমাদের কি বলছে, ফার্স্ট অফ অল আমার এক্স ওয়াই এবং জেডের ভ্যালুগুলো আমি বসাই নেবো, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বসাই নেবো। এখন আমাকে এখানে ইকুয়েশন সিলেক্ট করার আগে কোনটা আগে লিখবো আমি, সেটাই আমাদের মেইন টপিক। সো আমরা দেখি, আমরা এক্স বরাবর আমরা যদি কল্পনা করি, এক্স বরাবর আমাদের সর্বোচ্চ মান কোনটা, 7। আমরা যখন এই ইকুয়েশনগুলো আমরা লেখা শুরু করবো তখন আমরা প্লাস মাইনাস ক্যালকুলেশনে আনবো না, আমরা জাস্ট দেখবো বড় কোনটা। এখানে ফার্স্ট অফ অল কী আছে, ফার্স্ট রোতে এক্সের ভ্যালু 3 আছে, সেকেন্ড রোতে 7 আছে, এবং থার্ড রোতে 2 আছে। সো আমরা কোনটাকে নিব, যেটা সব থেকে বড়, মানে 7x + y - 5z = 18। এই ইকুয়েশনটা আমাদের সবার আগে লিখতে হবে। আমরা এখানে ইচ্ছা করলে আমরা এক্সটা না, আমরা ওয়াইটা নিয়েও করতে পারতাম। ওয়াইটা কত আছে, ফার্স্টে আছে -4, বাট মাইনাস আমার কনসিডারেশনে আনতে হবে না আমাকে ইকুয়েশন লেখার ক্ষেত্রে। সো ফার্স্টে কি আছে 4, দেন সেকেন্ড রোতে 1, থার্ড রোতে 9। সো আমি যদি ওয়াইটাকে নিয়ে করতাম তাহলে আমাকে অবশ্যই 9টা নিয়ে আমাদের অগ্রসর হতে হতো। যদি জেডটা করতাম আমরা, ফার্স্টে আছে 6, পরে আছে 5, অ্যান্ড থার্ডে আছে 4। সো আমার এখানে অবশ্যই 6 বড়। সো আমরা 6টাকে নিয়ে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা রাইট করতাম। সো আমাদের ফার্স্ট ইকুয়েশন আমি হিসাবে সুবিধার্থে আমরা প্রথম থেকে করলেই আমার কাছে মনে হয় যে বেটার হয়, মাঝখান থেকে বা থার্ড থেকে করলে আমার কাছে একটু ক্যালকুলেশনগুলো মানে গেজায় যায়, বাট আমি হচ্ছে ফার্স্ট থেকেই করার ট্রাই করছি। সো আমার ফার্স্টে এক্সের এলিমেন্টগুলো ডমিনেন্টকে, এক্সের এলিমেন্টগুলোর মধ্যে ডমিনেন্ট হচ্ছে সেকেন্ড রোর এলিমেন্টটা, মানে 7x। সো আমি এই বরাবর রোয়ের এলিমেন্টগুলো লিখে ফেলবো। ফার্স্ট অফ অল কী আছে, 7x, এক্সের ভ্যালু কত 7, ওয়াইয়ের ভ্যালু কত আছে, ওয়াইয়ের ভ্যালু 1, জেডের ভ্যালু কত -5। আমি কোন ইকুয়েশনটাকে আগে লিখলাম তার জন্য আমার প্লাস মাইনাস কোনো কল্পনায় আনতে হবে না, বাট ভ্যালুগুলো যখন আমি বসাচ্ছি তখন অবশ্যই আমাদের প্লাস মাইনাস দিতে হবে। এবং রাইট হ্যান্ড সাইডে কত আছে, 18 বসাই দিই। এবার আমি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3, এটা কত, এটা ইকুয়েশন 1 ছিল, ইকুয়েশন 2 ছিল, সরি। এবার আমি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3-র ভিতরে যেটাকে খুশি আগে লিখে ফেলবো। এটা কোনো আমি একটা পেয়ে গেছি, আমি ফার্স্ট পিভটাল ইকুয়েশন ফাউন্ড করার জন্য আমি ফার্স্ট ইকুয়েশনটা পেয়ে গেছি, ইকুয়েশন 2-তে ছিল সেটা। বাদ বাকি আমি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3টা যেটা ইচ্ছা পর্যায়ক্রমে লিখে ফেলবো। আমি ইকুয়েশন 3ও আগে লিখতে পারি, ইকুয়েশন 1ও আগে লিখতে পারি। সো আমি ইকুয়েশন 1টা আগে লিখি। ইকুয়েশন 1-এর এলিমেন্টগুলো কী কী, 3, -4, 6, 12। ইকুয়েশন 1 এবং থার্ড রোর ইকুয়েশনটা কি, এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 9, জেডের ভ্যালু 4, রাইট হ্যান্ড সাইডে আছে 14। ইকুয়েশন 3, ফার্স্ট কাজ আমার ডান। আমি এবার আমি যেহেতু এক্সটাকে নিয়ে কাজ করছি ফার্স্টে, সো আমি এক্সটাকে 1 করবো। সব এক্সের যে কয়টা এলিমেন্ট আছে সবগুলোকে আমি 1 করবো।
সো 1 কী করে করবো? এই 7কে 1 করতে হলে আমাকে অবশ্যই 7 দ্বারা ভাগ করতে হবে, 3কে 1 করতে হলে 3 দ্বারা ভাগ করতে হবে, 2কে 1 করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে। সো ইকুয়েশন 2কে আমি 7 দ্বারা ভাগ করবো, ইকুয়েশন 1কে 3 দ্বারা, ইকুয়েশন 3কে 2 দ্বারা, সেখানে আমি লিখে ফেলবো ইকুয়েশন 2কে 7 দ্বারা, ইকুয়েশন 1কে 3 দ্বারা, ইকুয়েশন 3কে 2 দ্বারা। আমি যদি ভাগ করি আমার কি আসে? 1.000। আমাকে কি বলছিল? 2 ডেসিমাল প্লেসেস। আমি 2 ডেসিমাল প্লেসেস বললে কি, আমি 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিব, বাট 1-এর পরে যেহেতু সব 0, আমি 3টাই 0 0 নিয়ে নিচ্ছি। সো 1/7, 1/7 কত হয়? 1/7 কত আসে? 0.1428। 8 আছে, আমি যেহেতু 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিব, 0.142 পর্যন্ত নিব, বাট 2 এর পরে 8 আছে, 8 থাকলে 2টা রাউন্ডিং হয়ে যাবে। সো 0.143, দেন -5 ডিভাইড বাই 7 মাইনাস 0.7142 আছে। সো 2 যেহেতু আছে, 5-এর উপরে না, অবশ্যই 5-এর ছোটো, সেটা রাউন্ডিং করার আমার কোনো দরকার নেই, আমি শুধু 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিলেই হবে। মাইনাস 0.714 অ্যান্ড 18 ডিভাইড বাই 7 2.571, 2.5714 আছে। সো 4 5-এর থেকে ছোটো, সো আমার এখানেও আমার রাউন্ডিং করার কোনো দরকার নেই। সো এটা পেয়ে গেলাম, এটা আমি কত পেলাম? ইকুয়েশন 4। একইভাবে ইকুয়েশন 1কে আমি 3 দ্বারা ভাগ করি, 1.000। আমার মেইন টার্গেট এক্সের 3টা ভ্যালুকেই 1 করা। সো আমি ফার্স্টে আমার 1 হয়ে গেল, এবার কত? -4 ডিভাইড বাই 3 -1.333, এরপরে 3 আছে। সো 3 5-এর থেকে ছোটো, আমার রাউন্ডিং করার কোনো দরকার নেই। দেন কত? 6 ডিভাইড বাই 7, নো সরি, 6 ডিভাইড বাই 3 2.000 অ্যান্ড 12 ডিভাইড বাই 3 4 আসছে, 4.000। এটা কত হবে আমার? ইকুয়েশন 5। ইকুয়েশন 3/2, ইকুয়েশন 3কে 2 দ্বারা ভাগ করলে 1.000 আসে, 9/2 4.500 আসবে, 2.000 অ্যান্ড 14/2 7.000। এটাকে দিলাম আমি ইকুয়েশন 6। সো আমার কি, আমার ফার্স্ট রো বরাবর আমি সবগুলোকে, সরি, ফার্স্ট কলাম বরাবর সবগুলোকে 1 করে ফেলছি। এখন আমার কি, E4টা যেটা আছে, এটা আমার ফার্স্ট পিভটাল ইকুয়েশন। আমি অলওয়েজ যেটাকে ফর্ম করব, 3টা এক্সের ভ্যালু 3টাই 1 করে, যেটা আমি ফর্ম করব তার ফার্স্ট রো বরাবর, সেটা আমার হয়ে যাবে ফার্স্ট পিভটাল ইকুয়েশন। সো আমার ফার্স্ট পিভটাল ইকুয়েশন আমার বের হয়ে গেছে। ফার্স্ট পিভটাল ইকুয়েশনটা আমি যখনই পেয়ে যাব, আমার তখন আর এটা নিয়ে কাজ নাই, আমি সেকেন্ড পিভটাল ইকুয়েশন এবং থার্ড পিভটাল ইকুয়েশন নিয়ে আগাবো। সো সেকেন্ড পিভটাল ইকুয়েশন আমি কীভাবে পাবো? সেকেন্ড পিভটাল ইকুয়েশন পেতে হলে আমাকে, যে আমি ফার্স্টেরটা নিয়ে তো আমার আর কোনো কাজ নেই, আমি যে E5 এবং E6 পেলাম, তার ফার্স্ট কাজ হচ্ছে এক্সের এই দুইটা এলিমেন্ট 1 আছে, এই 1-এর জায়গায় আমাকে 0 করতে হবে। সো আমি 0 করি, আমি কীভাবে করলে 0 আসে? E5 মাইনাস E4 এবং E6 মাইনাস E4, যেহেতু আমার 1 দুইটাতে 1 আছে, আমি E4 এর সাথে যদি বিয়োগ করে দিই, এখানে 0 চলে আসবে। সো আমি অপারেশন দুইটা লিখলাম, E5 মাইনাস E4 অ্যান্ড E6 মাইনাস E4। আমরা ম্যাথ ফোরে যে REF ফর্মে আনতাম, অনেকটা সেম। REF ফর্মে কী ছিল? লিডিং কোফিশিয়েন্টের নিচে সব 0 হবে, আমি সেটাই করব এখন। এই এলিমেন্টটাও 0 করবো, এটাও 0 করবো। সো যেহেতু আমরা ফার্স্ট পিভটাল ইকুয়েশন পেয়ে গেছি, আমাদের E2 বা E4 নিয়ে আমার কোনো কাজ নেই, এটাকে আমি রেখে দিলাম। আমার E5 এবং E6-এর আমি ইকুয়েশন ফর্ম করি। সো ফার্স্ট অফ অল কী বলছে? E5 মাইনাস E4। E5 মাইনাস E4, E5 কোনটা ছিল? এটা মাইনাস এটা, 0.000। আমাকে 0 করতে হবে, এক্স বরাবর আমি একটা 1 পেয়ে গেছি, আমাকে এবার দুইটাকে 0 করতে হবে। E6 মাইনাস E4, 0.000 মাইনাস 1.333 মাইনাস 0.143 333 মাইনাস 0.143 মাইনাস 1.476। এটা আমার 3 ডেসিমাল প্লেসেসেই আছে। সো আমাকে এটাকে আমার কোনো রাউন্ডিং করার কোনো দরকার নাই। দেন পরেরটা কি? 4.5 মাইনাস 0.143 4.357 2
প্লাস 0.714, 2.714, এটাও হবে 2.714। আমি জাস্ট E5 মাইনাস E4 করছি এবং এই রোতে বসাইছি E6 মাইনাস E4 করে নিচের রোতে বসাইছি। সো 4 মাইনাস 2.571, 1.429। পরেরটা কি আসে? 7 মাইনাস 2.571, 4.429। এটাকে দিলাম আমি ইকুয়েশন 7, এটাকে দিলাম আমি ইকুয়েশন 8। সো আমার এক্স বরাবর একটাকে আমি 1 রাখছি, ওইটা নিয়ে আমি আর কোনো কাজ করি না, ওইটা আমার ছিল ফার্স্ট পিভটাল ইকুয়েশন। এবার আমি পরবর্তী যে দুইটা ইকুয়েশন ছিল তার এক্সের ভ্যালু 0 করে দিচ্ছি। এবার পরবর্তীতে আসে আমি ওয়াইয়ের ভিতরে এখন আমাকে দেখতে হবে এই দুইটার ভিতরে বড়কে। আমি কি বলছি, বড় বা ছোটোর ক্ষেত্রে আমরা মাইনাস দেখবো না। মাইনাস না দেখলেও এখানে আমার বড় কোনটা 4.357, এটাকে আমাকে আগে লিখতে হবে। সো আমার ইকুয়েশন 8টাকে আমি আগে লিখব E8। মানে আমাকে সেকেন্ড পিভটাল ইকুয়েশন ফর্ম করার জন্য আমাকে যেটা বড় সেটা আগে লিখতে হবে। ওয়াইয়ের জন্য বড়কে মাইনাসটা যদি স্কিপও করি তাও ওয়াইয়ের জন্য বড় আমার এই E8 ইকুয়েশনটা। সো E8টা লিখবো এবং এখানে 1 করতে হবে। 1 করার জন্য আমি কত ডিভাইড বাই 4.357 দ্বারা ভাগ করব। এবং পরবর্তীতে আরেকটা ইকুয়েশন আছে E7কেও কত দ্বারা ভাগ করলে এটা 1 হয়ে যাবে? মাইনাস 1.476। সো যাওয়া যাক 0.000, এটা কত আসবে? E8 কত? 4.357 ডিভাইড বাই 4.357, 1.000, 2.714 ডিভাইড বাই 4.357 কত আসে? 0.6229। সো আমাকে 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত যেহেতু নিতে হবে, 0.622 আছে। সো 2 এর পরে 9 যেহেতু 5-এর থেকে বড়, আমি এটাকে রাউন্ডিং করে 23 লিখে দিলাম, 0.623। এবং পরবর্তীতে কি আছে? 4.429 ডিভাইড বাই 4.357, 1.016। 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিলে 1.016, 6-এর পরে 5 আছে। সো এটাকে রাউন্ডিং করলে 0.17 চলে আসবে। এটা আমার ইকুয়েশন 9। সো ইকুয়েশন 9-এর আমার ফার্স্ট এলিমেন্টটা কি? ওয়াইয়ের ফার্স্ট এলিমেন্টটা 1 চলে আসছে। এটা আমার সেকেন্ড পিভটাল ইকুয়েশন। সো আমি সেকেন্ডটাও করে ফেলি। E7 ডিভাইড বাই মাইনাস 1.476, ফার্স্টেরটা 0, পরেরটা 1.000। মানে E7কে আমি মাইনাস 1.476 দ্বারা ভাগ করব। এবার E7 2.714 ডিভাইড বাই মাইনাস 1.476 কত আসে? মাইনাস 1.838, মাইনাস 1.838 আসে। 8-এর পরে 7 আসে। তো আমাকে রাউন্ডিং করে লিখলে 838 এরকম আসবে। 839, সরি, 838 যেহেতু ছিল এবং পাশে 7 ছিল, সো আমি রাউন্ডিং করে লিখলে মাইনাস 1.839 আসে। পরবর্তীতে কি? 1.429 ডিভাইড বাই 1.476, 0.968। 968-এর পরে 1 আছে। সো আমার 3 ডেসিমাল প্লেসেস করলে আমার রাউন্ডিং করার দরকার নেই, যেটা আছে সেটাই 0.968 পর্যন্ত লিখে ফেললাম। এটা আমার কত? এখানে মাইনাস হবে E10। আমার সেকেন্ড পিভটাল ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এখন কি? আমার সেকেন্ড পিভটাল ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালু 1 পাইছি। এখন নিচে কি আছে? নিচে ওয়াইয়ের ভ্যালু 1 আছে। এটাকে 0 করব এবং জেডের জন্য আমি এবার পরবর্তী স্টেপে যাব। সো এটাকে আগে 0 করি আমি। সো এবার আমাকে ওয়াইয়ের ভ্যালু 0 করতে হবে এই E10-এর ইকুয়েশনে, কারণ এখানে 1 আছে। আমি সেকেন্ড পিভটাল ইকুয়েশনে ওয়াইয়ের ভ্যালু 1 পাইছি। তাহলে এবার আমি থার্ড পিভটাল ইকুয়েশন যখনই ফর্ম করতে যাব আমাকে ওয়াইয়ের ভ্যালু 0 থাকা লাগবে এবং জেডের আমাকে একটা ভ্যালু থাকা লাগবে। সো আমি লিখে ফেলি E10 মাইনাস E9। E10 মাইনাস E9 করলে এখানে 0 চলে আসবে নিচে। 0.000, 0.000, 1 মাইনাস 1, মাইনাস 1.839 মাইনাস 0.623, 839 মাইনাস 0.623, মাইনাস 2.462 সে এবং মাইনাস
968 minus 1.017 minus 1.985, এটা আমার কি ইকুয়েশন 11। সো আমি ইকুয়েশন 11 পেয়ে গেলাম। এবার আমার বাকি আছে কোনটা, আমার শুধু জেড এর ভ্যালু 1 করলেই আমার এই থার্ড পিভটাল ইকুয়েশনটাও পেয়ে যাবো। সো আমি জেড এর ভ্যালু 1 করি। জেড এর ভ্যালু 1 করতে হলে আমাকে কী করতে হবে, E11 ডিভাইড বাই মাইনাস 2.462 দ্বারা ভাগ করে দিলে জেড এর ভ্যালু 1 চলে আসবে। 000 1.000 minus 1.985 divided by minus 2.462 0.806 6 এর পরে 2 আছে, সো রাউন্ডিং দরকার নেই। এটা আমার E12, মানে আমার এটা থার্ড পিভটাল ইকুয়েশন। সো আমি কি পেলাম, আমি ফার্স্ট পিভটাল ইকুয়েশন পাইছি এক্স এর ভ্যালু 1 করে। পরবর্তীতে সেকেন্ড পিভটাল ইকুয়েশন যখন আমি করতে গেলাম তখন আমার ওয়াই এর সব ভ্যালু 1 ছিল এবং ফার্স্টেরটাই আমার সেকেন্ড পিভটাল ইকুয়েশন ছিল, এবং জেড এর যখন করতে গেলাম তখন জেড এর ভ্যালু 1 ছিল। এইভাবে আমরা 3টা পিভটাল ইকুয়েশন আমাদের ফর্ম করে ফেলতে হবে। 3টা পিভটাল ইকুয়েশন যখন আমি ফর্ম করে ফেলবো, এবার আমার এই টেবিল থেকে আমি কি দেখছি যে জেড এর ভ্যালু 1, মানে 1 ইন্টু জেড ইকুয়ালস টু 0.806। আমি এই 3টা ইকুয়েশন লিখে ফেলবো, ফার্স্ট পিভটাল, সেকেন্ড পিভটাল এবং থার্ড পিভটাল। তো আমার ফার্স্ট পিভটালে কি আছে, x এর ভ্যালু তো 1, y এর ভ্যালু 0.143। সো নাও we can write from the table আমরা কি লিখতে পারি টেবিল থেকে, আমাদের x ফার্স্ট পিভটাল ইকুয়েশনটা কি ছিল, x এর ভ্যালু 1 প্লাস y 0.143 y, z এর ভ্যালু মাইনাস 0.714 ইকুয়ালস টু কত, রাইট হ্যান্ড সাইডে 2.571 এক নম্বর দিলাম। সেকেন্ড পিভটাল ইকুয়েশন থেকে আমি কি পেলাম, x এর ভ্যালু 0, সো আমার 0 লেখার দরকার নেই। y এর ভ্যালু কত, 1, y প্লাস 0.623 z ইকুয়ালস টু 1.017। এটা কত, ইকুয়েশন 2। ইকুয়েশন 3টা কত, থার্ড পিভটাল ইকুয়েশন, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 লেখার দরকার নেই, z এর ভ্যালু 1, z ইকুয়ালস টু 0.806। এইটা গেল আমার 3 নম্বর। সো আমি 3টা ইকুয়েশন পেলাম। এখন আমাকে এই ইকুয়েশনটা সলভ করে আমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করে ফেলতে হবে। সো জেড এর ভ্যালু আমি 2 নম্বর ইকুয়েশনে বসাই দিই। নাও y প্লাস 0.623, জেড এর ভ্যালু কত, 806 ইকুয়ালস টু 1.017। ওয়াইটা কত আসে, বসাই দিই আমি 1.017 মাইনাস 0.623 ইন্টু 0.806, 0.502, 3 দশমিক পর্যন্ত, 3 ডেসিমাল প্লেস পর্যন্ত নিব। কি আসে, y ইকুয়ালস টু 1.017 মাইনাস 0.502, 0.515। জেড এর ভ্যালু পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম। এবার আমি ওয়াই এবং জেড এর ভ্যালু এক্স এ বসাই দিলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। অ্যান্ড এক্স ইকুয়ালস টু কত হবে, 2.571 মাইনাস, এখানে জেড হবে 0.143 ইন্টু ওয়াই এর ভ্যালু কত পেয়েছি, 0.515, 0.07436 আছে। সো 3 ঘর নিলে আমার 3টা 4 হয়ে যাবে, কারণ 3 এর পাশে 6 আছে, মাইনাস প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে, এটা রাইট হ্যান্ড সাইডে গেলে প্লাস হয়ে যাবে 0.714 ইন্টু জেড এর ভ্যালু কত, 0.806, 0.575, 0.575 প্লাস 2.571
মাইনাস 0.074, 3.072। সো আমার এক্সের ভ্যালু পেয়ে গেছি, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, জেডের ভ্যালু পেয়ে গেছি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে কী বলছে? সলভ দ্য অ্যাবভ লিনিয়ার সিস্টেম ইউজিং গাউসিয়ান এলিমিনেশন উইথ পার্শিয়াল পিভটিং মেথড টু 2 ডেসিমাল প্লেসেস। আমাকে ইকুয়েশনটা সলভ করতে বলছে, মানে এক্স ওয়াই জেডের ভ্যালু বের করতে বলছে। আমার এক্স ওয়াই জেডের ভ্যালু আমার বের করার ডান। এখন কি বলছে? 2 ডেসিমাল প্লেসেস। আমি কত 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিয়েছিলাম, আমি এখন 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিব এখান থেকে। সো ফাইনালি এক্স ইকুয়ালস টু কত? 3.072। এটা 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত আছে, 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিলে 3.07, দশমিকের পরে 2 ঘর। ওয়াই ইজ ইকুয়াল টু কত? 0.515 আছে, 2 ডেসিমাল প্লেসেস পর্যন্ত নিব। 0.51, 1-এর পাশে কত আছে? 5, তাহলে 1টা রাউন্ডিং হয়ে যাবে 0.52। এবং জেড ইকুয়ালস টু কত নিব? জেড ইকুয়ালস টু 0.806, মানে 0.80 পর্যন্ত নিব, পাশে যেহেতু 6 আছে 1 হয়ে যাবে 0.81। এটা আমাদের অ্যান্সার। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন ডান। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? জাস্টিফাই ইউর রেজাল্টস বাই ডাইরেক্ট সাবস্টিটিউশন ইন দ্য অরিজিনাল ইকুয়েশন। মানে কি, আমার এক্স ওয়াই জেডটা, আমার অরিজিনাল ইকুয়েশন কত ছিল? 3x - 4y + 6z = 12। এই যে আমি লেফট হ্যান্ড সাইডে আমার এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু বসাই আমি যদি 12 পাই, আমার ইকুয়েশনটা স্যাটিসফাইড। মানে কি বলছে? ডাইরেক্ট সাবস্টিটিউশন, ডাইরেক্ট বসাতে বলছে। সেকেন্ড ইকুয়েশনে 7x এর জায়গায় এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু বসালে যদি আমি 18 পাই, জাস্টিফাই। এবং থার্ডে যদি আমি 14 পাই, এটাও জাস্টিফাই। সো আমরা জাস্টিফাই করি। সো আমি বি নাম্বার শুরু করব। জাস্টিফিকেশন। জাস্টিফিকেশনে আমার ফার্স্ট ইকুয়েশনটা কী ছিল? আমার 3x, এক্সের ভ্যালু কত পেয়েছি আমি? 3.07, 3 × 3.07। ওয়াইয়ের ভ্যালু কত? -4 × 0.52 + 6। জেডের ভ্যালু কত? 0.81। এটা করে কত আসবে? সেকেন্ডের কত? 7 × 3.07 + 0.52 - 5 × 0.81। এটা কত আসে দেখব। এবং থার্ড হচ্ছে 2 × 3.07 + 9 × 0.52 + 4 × 0.81। এবার আমরা ক্যালকুলেটরে বসাই, এটা কত কত আসে আমরা দেখি। 3.07 - 4, 4 × 0.52 + 6 × 0.81, কত আসছে আমার? 11.99, অ্যাপ্রক্সিমেটলি 12। আমার কোয়েশ্চেনে কী ছিল? কোয়েশ্চেনে ছিল ফার্স্ট ইকুয়েশন ইকুয়ালস টু 12। সো আমি অ্যাপ্রক্সিমেটলি 12 পাইছি, মানে 11.99 ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেট 12, মানে ফার্স্টেরটা জাস্টিফাই হয়েছে। সেকেন্ডটা জাস্টিফাই করি। 3 × 3.07 + 0.52 + -5 × 0.81। সেকেন্ডটা করি আমরা। 3.07 + 0.52 - 5 × 0.81, 17.96, অ্যাপ্রক্সিমেটলি 18। আমরা অ্যাপ্রক্সিমেটলি কেন বলছি? কারণ 0.9-এর উপরে দিলেই মানে সেটা 18-র কাছাকাছি চলে যায় আর কি। ফুল ভ্যালু নিয়ে করলে 18ই আসবে। সো 17.96, অ্যাপ্রক্সিমেটলি 18। আমার 2 নম্বর ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডেও 18 ছিল। 3 নম্বর ইকুয়েশনটা আমি দেখি। 2 × 3.07 + 9 × 0.52 + 4 × 0.81, 14.06, 14.06, অ্যাপ্রক্সিমেটলি 06, মানে কি? মানে 14-র খুবই কাছাকাছি। সো আমি এবার দেখি আমার মিলছে কিনা। আমার কি ফার্স্টের ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে 12 ছিল, আমরা মান বসায়ে 12 পাইছি, অ্যাপ্রক্সিমেটলি 12। সেকেন্ড ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে 18 ছিল, আমরা ফর্মুলা বসায়, সরি ফর্মুলা না, আমরা মান বসাই আমরা 17.96, অ্যাপ্রক্সিমেটলি 18 পাইছি, এটাও জাস্টিফাই। এবং থার্ডেরটা কি? থার্ডেরটা 14 আছে, এবং আমরা কত পাইছি? 14.06, এটা অ্যাপ্রক্সিমেটলি 14, মানে আমাদের আনসার মিলছে। সো এটা জাস্টিফাইড। সো আমার বি নাম্বারও ডান। এবার আমি সি নাম্বারটা সলভ করব।
সি নাম্বার কি বলছে, রাইট ম্যাটল্যাব কোড টু সলভ বাই লেফট ডিভিশন অর ব্যাকস্ল্যাশ অপারেটর। তো আমি ব্যাকস্ল্যাশ অপারেটর বা আমরা একটু আগে যেই ম্যাটল্যাবটা সলভ করলাম ওইভাবে আমরা এটাকেও সলভ করব। ম্যাটল্যাব দিয়ে লিখলে কি, ম্যাটল্যাব দিয়ে আমার যখন লিখবো আমি মেইন ইকুয়েশনটা, আমার যে ইকুয়েশনটা কোয়েশ্চেনে দেওয়া আছে ওইটাকে আমি লিখবো। ওইটাকে লিখলে আমি এই যে এক্স ওয়াই জেডের ভ্যালুটা আমি যদি ম্যাটল্যাব কোড করি তাহলে আমি পেয়ে যাবো। বাট খাতায় লেখার সময় আমরা এইভাবে লিখবো। ফার্স্ট অফ অল ইনপুট দেওয়ার জন্য দুইটা অ্যারো দিব এবং আমরা লেফট হ্যান্ড সাইডকে এ ধরবো, রাইট হ্যান্ড এক্স ইকুয়ালস টু বি যদি হয় তাহলে এক্সটা কত হবে, এক্সটা হবে এ ইনভার্স বি। এর ভ্যালু কত ছিল, এ হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড ধরছি, লেফট হ্যান্ড সাইড, বি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমি লেফট হ্যান্ড সাইডটাকে আগে ইনপুট নিতে হবে আমাকে। সো আমি ইনপুট নেওয়ার জন্য দুইটা অ্যারো অপারেটর এ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। এখানে কি আছে কোয়েশ্চেনে, ফার্স্ট ইকুয়েশনটা আছে 3x - 4y + 6z। এক্সের সাথে কি আছে, 3 আছে, ওয়াইয়ের সাথে -4, জেডের সাথে 6। 3 - 4 6, 3 একটা স্পেস -4 স্পেস 6। আমার ফার্স্ট রোর কাজ ডান। আমি সেমিকোলন দিয়ে সেকেন্ড রোটা লিখবো। সেকেন্ড রোতে কী ছিল, 7 1 - 5, 7 1 - 5। এগুলো কিন্তু স্পেস না দিলে ভুল হবে। সেমিকোলন। থার্ড রোতে কী ছিল, 2 9 4, 2 9 4। আমার এ লেফট হ্যান্ড সাইড ইনপুট নেওয়ার ডান। আমি সেমিকোলন দিয়ে পরের লাইনে আসি। অ্যাগেইন আমি বি ইনপুট নিব, বি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী কী ছিল, 12 18 এবং 14। 12, যে রাইট হ্যান্ড সাইডে কী ছিল, 12 18 এবং 14। ফার্স্ট এলিমেন্টটা কত, 12 স্পেস 18 স্পেস 14। থার্ড ব্র্যাকেটে লিখে দিব সেমিকোলন। এবং রেজাল্টটা কী করে পাবো আমি, আবার আমার দুইটা অ্যারো নিব, এক্স। রেজাল্টটা আমি কি এক্সে নিব, এক্স ইকুয়ালস টু, এটা কি ব্যাকস্ল্যাশে বলছে না, এ ব্যাকস্ল্যাশ বি। ব্যাকস্ল্যাশ অপারেটরে বলছে এ ব্যাকস্ল্যাশ বি, এটাই আমার আনসার। সো এইভাবে আমরা ম্যাটল্যাবের কোডটা সলভ করবো। ম্যাটল্যাবও অনেক ইজি, জাস্ট ইকুয়েশন থেকেই আমি ম্যাটল্যাবের কোডটা অনেক ইজিতে করে ফেলতে পারছি। সো আমাদের পার্শিয়াল পিভটাল ডান। আমার এই ম্যাথটা যদি আমাদের বলতো যে টোটাল পিভটিং ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে, আমরা পার্শিয়াল কি, আমরা দেখছি যে এক্সের ভিতরে বড় কোনটা সেটাকে আমি আগে নিছি, ওয়াইয়ের ভিতরে বড় কোনটা সেটাকে আমি আগে নিছি, জেডের ভিতরে বড় কোনটা সেটাকে আমি আগে নিছি। সো এটা ছিল আমার পার্শিয়াল পিভটাল, মানে আমি পার্শিয়ালি যে কোনো একটা কলাম বরাবর কল্পনা করে আমি এই কাজটা করছি। বাট টোটাল পিভটাল মানে এক্স ওয়াই জেডের ভিতরে টোটালটার ভিতরে বড় কোনটা সেটা আমাকে আগে নিয়ে কাজ করতে হবে। যেমন এইখানে আমি টোটালটার ভিতরে বড় কোনটা, ফার্স্টে এক্স ওয়াই জেডের ভিতরে আমার বড় আসছে থার্ড রোতে সেকেন্ড এলিমেন্ট 9। 9টা সব এলিমেন্টের থেকে এটা বড়। সো আমাকে থার্ড রোটা আমাকে এখানে আনতে হবে। মানে ইকুয়েশন 3টা তখন আমার হয়ে যাবে ফার্স্ট পিভটিং ইকুয়েশন। ইকুয়েশন 3টাই আমার তখন ইকুয়েশন 4 হয়ে যাবে। এখানে যেমন আমি ইকুয়েশন 2টা আমি আগে লিখছি, বাট তখন আমার ইকুয়েশন 3টা আমার আগে লিখতে হবে এবং এই 9কে 1 করতে হবে। তারপরে আমার এক্স বা ওয়াই যে কোনো একটাকে আমি ইচ্ছা মতো আমি 1 করে আমি সেম স্টেপে আমি সামনে আগাতে পারবো। সো টোটাল পিভটিং ইকুয়েশন জাস্ট টোটালটার ভিতরে যেটা বড় সেটা আগে নিয়ে কাজ করতে হবে।